দিওয়ালির আমাদের রঙ্গোলি বেনে গেছে, দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও সবাই। আর সবাইকে হ্যাপি দিওয়ালি আমাদের সবার তরফ থেকে। তো এই রঙ্গোলিগুলো বানাচ্ছে আয়ুষী। আয়ুষী দেখো, হ্যাপি দিওয়ালি বন্ধুরা। তো এই দেখো আয়ুষী রঙ্গোলি বানিয়েছে, কেমন হয়েছে যা বলো সবাই। আয়ুষীর প্রথম রঙ্গোলি। আয়ুষী কিছু বলবে? আমার রঙ্গোলিটা দেখে কেমন লাগবে কমেন্টে জরুর বাতাবে। তো আমাদের গেটটাকে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছিলাম, আর ঘরটা পুরোই বাবু ডেকোরেশন করেছিল লাইট দিয়ে, খুব সুন্দর সাজিয়েছিল। আর আমি আয়ুষীর রঙ্গোলির উপরে দিয়াটা লাগিয়েছিলাম বলে আয়ুষী খুব রাগ হচ্ছিল। তো চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম আয়ুষীর রঙ্গোলিটা, ওর উপরে আমি দিয়া রেখেছি। আর এই দিয়াটাও আমি মিশো থেকে বানিয়েছি। দিয়াগুলো লাগানো হবে। পুরো সব প্রদীপগুলো আমি তেল আর সলতে দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। এবার আমরা মন্দিরের পুরো ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো কেমন লাগছে আমাদের মন্দিরটা সাজানো। আর হচ্ছে আমরা তো দিওয়ালির দিনকে লক্ষ্মী গণেশ পুজো করি, তাই লক্ষ্মী গণেশের পুজো করলাম। আর এই প্রদীপটা দেখতে পাচ্ছি, এটা আমি মিশো থেকে মাঙিয়েছি, খুবই সুন্দর। দুটো প্রদীপ মাঙিয়েছিলাম, খুবই সুন্দর প্রদীপ দুটো, তোমরাও মাঙাতে পারো। আর চলো দিওয়ালির অনেক অনেক। তো এই লণ্ঠনটা বাবু নিয়ে এসছে ওর স্কুল থেকে। ওর স্কুলে দিওয়ালির সব মানে দিওয়ালি উপলক্ষে অনেক শপ বসেছিল, একটা এক্সিবিশন হয়েছিল, তো ওখান থেকে কিনে নিয়ে এসছে এটা।